ক্লাস 10 2025-এ যারা এক্সাম দেবে আর এখন নিশ্চয়ই তোমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ 24-এর দোরগোড়ায় আছো, তাদের জন্য বিগত বছরে হয়ে যাওয়া কিছু এক্সামের প্রশ্নপত্র রাখছি। যেহেতু আমি যে সময় ভিডিও করছি 24 সালের প্রশ্ন সবে সবে হাতে পাচ্ছি, তাই দু একটা শর্ট ভিডিওতে আপলোড দিয়েছি। এখন যখন 24 সালের প্রশ্ন পাবো তোমাদের সঙ্গে সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে বা বিভিন্নভাবে তোমাদের জানাবো। কিন্তু এই পর্বে ম্যাথসের আমি তোমাদের বিগত বছরে পড়ে যাওয়া মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স, এখন তোমরা ভাবতে পারো স্যার এগুলো তো 23 সালে পড়ে গেছে, তার জন্য কোনগুলো পড়ে গেছে 24 সালের স্কুল বোর্ডের প্রশ্ন, 24 সালের হাই মাদ্রাসার প্রশ্ন, এমনকি তার উপরে 23 সালের প্রশ্ন স্কুল বোর্ডের এবং হাই মাদ্রাসার প্রশ্নগুলো তোমাদের আমি জানাবো। অর্থাৎ এই 23 সালের হাই মাদ্রাসার প্রশ্ন তোমাদের জানাবো। তো এছাড়া আমি বেশ কিছু এই বছরে রিলিজ হওয়া, যেমন তোমরা অলরেডি পুরনো ভিডিও যারা দেখছো দেখো, মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 25 বলে লেখা আছে। দেখো ম্যাথামেটিক্সের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ ইত্যাদির উত্তর, এবং তার সাথে সাথে আমার দেওয়া বেশ কিছু সেরা কয়েকটা ম্যাথ যেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, সেগুলো জানাবো। তো প্রথম পর্বে আমি একটু তাড়াতাড়ি এই প্রশ্নটা দেখাতে চাইছি, এই জন্যই এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু বলার আছে। দেখো এই প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করো, দেখো তো কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন ছিল সেটা তোমরা একটু লক্ষ্য করো। কিন্তু আমি যেটা তোমাদের জানাবো এর সাথে সাথে এইখানে যেমন দেখো তো যেগুলো আমি গোল দাগ দিয়েছি এগুলো কিন্তু সত্যি সত্যি এবছরের জন্য তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো। তার সাথে সাথে এখানে দুটো আছে দেখো, খুবই কিন্তু ইম্পর্টেন্ট। আবার এই ম্যাথসের ক্ষেত্রে দেখো যেমন এটা কিন্তু ঘুরিয়ে দেবে, প্রত্যেকের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এমনকি এই ম্যাথসটা আমি যে সাজেশনে করতে চাইছি তুমি ভালো করে কিন্তু প্রথম থেকে লক্ষ্য করো, এই নির্মল বাবু যেটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এইরকম কয়েকটা তোমাদের আমি বলতে যাবো যেগুলো কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবে বড় ম্যাথসের জন্য, সেটা আমি বলছি। আর উপপাদ্য সম্পাদ্য থেকে দেখো এইটা যেমন আমি সাজেশনের মধ্যে রেখেছি এই ফার্স্ট ইউনিট টেস্টে, আবার জানাচ্ছি। এবং এইটাও যেমন এইখানে দেখো, এছাড়া আর একটা আছে আর তোমাদের আমি জানাবো অন্য প্রশ্নের ক্ষেত্রে। যেটা লক্ষ্য করো এখানে একটা প্রশ্ন আছে যেটা দেখো হাই মাদ্রাসা স্কুলে যারা পড়ো তাদেরও ক্ষেত্রে এটা হাই মাদ্রাসা একটা স্কুলের প্রশ্ন, বিগত বছর পড়ে যাওয়া প্রশ্ন কেমন ছিল দেখো। এবং এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের একটু আমি জানাবো। যেমন লক্ষ্য করো এই যে ম্যাথসটা এটা কিন্তু খুব ভালো, এমনকি এই ম্যাথসের উপর অনেক রকম ঘুরিয়ে আসে, সেটা কিন্তু আমি সাজেশনের মধ্যে রেখেছি। এই জিনিসটা তোমরা এবছর লক্ষ্য করবে। এবং তার সাথে সাথে এই একটা যেমন আছে এই ম্যাথসটা এগুলো, আর এইটা যেমন আমি শ্রীধর আচার্য সূত্র সাহায্যে না বলে এমনি সমাধান করতে বলতে পারে। আর এইটা বলছিলাম এই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, হ্যাঁ উপপাদ্যের ক্ষেত্রে তোমাদের বলি তুমি কিন্তু চলো আমি এই ভিডিওর মধ্যে কয়েকটা উপপাদ্য লিঙ্ক দিয়ে দেবো। তুমি যে কোনো উপপাদ্য যদি একবার কোনো লিঙ্ক খুলে দেখতে পারো আমার ভিডিও বিশেষ করে, তাহলে তুমি উপপাদ্য সম্পর্কে তোমার ভয় কাটবে এবং মনে হবে যে হ্যাঁ অঙ্কের থেকে উপপাদ্য সহজ হবে, এবং সত্যি সেইভাবে তুমি একবার দেখলে পারবে কিন্তু প্রত্যেকটা উপপাদ্য। আচ্ছা বিশ্বাস যদি না হয় তুমি এই ভিডিও থেকে বেরিয়ে যাও, গিয়ে ইউটিউবে সেখানে তুমি সার্চ বাটনে তুমি সার্চ করো যে উপপাদ্য যে কোনো একটা, এবং দেখবে সেরা 4-5টার মধ্যে আমার অন্তত এই একাডেমির একটা ভিডিও তুমি পাবি। অর্থাৎ সেগুলো সার্চে নিশ্চয়ই উপরের দিকে থাকে, কারণ কি নিশ্চয়ই সেগুলো তুমি যদি একবার দেখতে শুরু করো সেটা এরিয়ার বেরোতে পারবে না। তাই বলছি এগুলো গুরুত্বপূর্ণ, দেখে রাখো। আর এইখানে যেমন সম্পাদ্য যাদের পড়বে সেটা এই দুটো কিন্তু সত্যি ভালো, বিশেষ করে এই সম্পাদ্যটা খুবই সুন্দর। এবার দেখো তো এইগুলো কিন্তু 24 সালে যেগুলো পড়েনি তার কথা বলছি, এবং 23 সালে আরও একটা সেট প্রশ্ন, এটা রংলি গত বছরই প্রশ্ন রংলি মানে তোমার প্রিন্ট হয়েছিল। তো যাই হোক স্কুল থেকে ওরকম করে দিয়েছিল। এইগুলো সাধারণত করে নিয়ে মানে এই যে এটা একটু আগে কিন্তু ওই অঙ্কের মধ্যে তোমাদের জানালাম, দেখো এটাও জানালাম প্রথম এই যে পর্বটা এই সম্পূর্ণ মানে উপপাদ্য আর কি সেটা। এবং তার সাথে সাথে দেখো এটা একটা আর একটা স্কুলের বারুইপুরের। তো দেখো এখানে লক্ষ্য করো কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন ছিল। যেমন এই প্রশ্নটা কিন্তু খুব ভালো, প্রায় সময় দিয়ে দেয়, এটা ওপারেও আছে। আমি তোমাদের এইটা যেমন একটু আগে ওখানে দেখছিলাম সেম জিনিস এই ম্যাথসটা। তো চলো আমি আর একটা প্রশ্ন সেট যাব পশ্চিম গাব্বিরা, যেটা 22 সালে পড়ে যাওয়া প্রশ্নপত্র। দেখো কেমন ছিল একটু লক্ষ্য করো প্রশ্ন প্যাটার্ন। এবং দেখো এইখানে এই একটা তোমাদের বলছিলাম না, এটাও কিন্তু এক্ষুনি অন্য ম্যাথসের মধ্যে পেয়েছো ওই অঙ্কর মধ্যে
একই মানে জিনিস বারবার ঘুরিয়ে পড়ছে। যেমন এই ম্যাথসটা অনেকবার এইরকম, এর থেকে 4টে অঙ্ক আছে তোমাদের, তার মধ্যে একটা কোনোটা দিয়ে দেয়, বাকি এগুলো একটু কি দেখো, এইখানে দেখো কেমন পড়েছে। যেমন এই একটা 3 মাস পর পর, এইটা যেমন আমি ওখানে রেখেছি, তো নাম ঘুরিয়ে দেওয়া, এটা বুঝতে পারছো তো, এটা নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া। তো চলো এইবার আমি তোমাদের প্রশ্নগুলোকে দেখেছি, এবার একটু সালের কোশ্চেন্স একটু তোমরা দেখে নাও তো কেমন ধরনের। চলো সালের কোশ্চেন্সটা আমি একটু জুম আউট করে দিই, যেখানে দেখো সালের কোশ্চেন্স কেমন ছিল একটু লক্ষ্য করো। এই যেগুলো আমি কিন্তু গোল দাগ দিয়েছি, এগুলো কিন্তু, বা যেগুলো দাগ দেওয়া বা যেগুলো পাশে টিক চিহ্ন দেওয়া, সেগুলো ছেলেমেয়েরা যারা ঠিক করেছে বা কোনটা সত্য মিথ্যা আমি যেমন করতে চেয়েছিলাম সেগুলো করে দেখিয়েছি ওদের, বা ওই তোমরা লাইভ সেশনে গিয়ে দেখতে পাবে সমস্ত উত্তর কিন্তু আমি দিয়েছি, করে দিয়েছি। তো বুঝতে পারছো। আর প্রশ্ন একটা কথা বলি, এবছর কিন্তু প্রশ্ন অনেক ঘুরিয়ে ঘুরিয়ে এসছে। যেমন হাইট অ্যান্ড ডিস্টেন্সে দেখো, এগুলো কিন্তু বইয়ের ম্যাটার না, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে এসছে। যেমন এইগুলো ঘুরিয়ে দেওয়া, অর্থাৎ তুমি যে সম্পূর্ণ পড়ে গিয়ে ঠিকঠাক উত্তর দিতে পারবে সেটা নয়, অর্থাৎ অনেক কষ্ট। যেমন এটা প্রয়োগ থেকে আসছে, এটা আমি এক্সামের আগের দিন ছেলেদের করিয়েছিলাম এবং সেটা হুবহু পড়েছে, অর্থাৎ অনেকটা ব্যাপার জটিল। তোমার কিন্তু ফাঁকি দিয়ে পড়াশোনা করলে হবে না ম্যাথসের। এখন যা করছে বই থেকে নেই, তবু সেরকম জিনিস ফেলছে। ফলে তোমাদের কিন্তু গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। যারা হাই মাদ্রাসা তাদের জন্য একটু দেখিয়ে দিই। আর যদি দেখতে অসুবিধা হলে পিকচার কোয়ালিটিটাকে একটু জুম করে বা বাড়িয়ে নাও, নিয়ে তাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে না আশা করি। বাড়িয়ে নিয়ে আর ছবিটাকে এরকম ক্লিক করো, তাহলে বড় হয়ে যাবে। গিয়ে আরেকটু জুম করে যেখানে যেখানে দেখতে চাইছো সেখানে দেখতে পাবে, কিন্তু পিকচার কোয়ালিটি একটু বাড়িয়ে দেখো। আমি সময়টাকে বাঁচানোর জন্য এটা করছি, ঠিক আছে। যেমন এই দেখো, মানে মাদ্রাসা বোর্ডে কেমন দেখো, এখানে দেখো, যেমন এই একটা, এটা তো 24 সালে, যেমন এইটা পড়ে গেছে, কোনগুলো পড়ে গেছে একটু দেখলে, সেটা বাদ দিলে বাকিগুলো সব মানে অ্যাক্টিভ চান্স থাকবে। যেমন এইটা বলছিলাম, ওখানে এক্স ওয়াই দিয়ে নাও, এইরকম স্কুল বোর্ডে যাদের তাদের এইটা পড়তে পারে, এটা আমি সাজেশনের মধ্যে রেখেছি আবার, বুঝতে পেরেছো। এইটা যেমন এই একটা সাজেশনের মধ্যে, এটা তোমাদের দিতে পারে স্কুল বোর্ডে যাদের, স্কুল বোর্ডের জন্য এইটা যেমন ইম্পর্টেন্ট, এবং এটাও কিন্তু ইম্পর্টেন্ট স্কুল বোর্ডের জন্য তোমাদের। এই ফার্স্ট ইউনিট কেন, আমার টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো বাকি অংশগুলোকে একটু দেখে নিই। তো দেখো কেমন ছিল। এবার আমরা দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য দেখানোর প্রয়োজন নেই, তবু চলো এবার 23 সালের মাধ্যমিক কোশ্চেন্স পেপার একটু দেখানোর পর তোমাদের একটু আমি ওই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে একটু জানাবো। দেখো 23 সালের প্রশ্ন কোনটা পড়েছিল, এইখানে দেখো, এই যে এক্স ওয়াই দিয়ে যা এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, এই রকম ম্যাথস বই কিন্তু আছে। এই একটা, যেমন এগুলো আমি তোমাদের একটু, এই ধূমপায়ের যেমন 2 বছরের পূর্বে কত ছিল, এইটা যেমন পড়ে গেছে, মানে 22 সালে পড়েছে, এটা যেমন পড়েছে, এগুলো কিন্তু বই থেকে দেওয়া আছে। ফলে ছেলেরা একটু নিষ্কৃতি পেয়েছে যে বই থেকে যেহেতু আছে তবু একটু মান রক্ষে, যে যাই হোক ঠিক আছে। যেমন এগুলো বই থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেওয়া, মানে ঠিক আছে ছেলেরা পারবে। কিন্তু এমন প্রশ্ন যেটা বইয়ের বাইরে থেকে এলো, অর্থাৎ যারা সারা বছর একটু কম পড়েছে তাদের ক্ষেত্রে এটা সমস্যা হয়ে দাঁড়ায়, তাই না। যেমন ম্যাথস দেখো হাই মাদ্রাসা বোর্ডের, দেখো তো এগুলো হয়তো তখন লাইভ অ্যান্সার দিচ্ছিলাম এইরকমভাবে, তো সেসব অনেক পুরনো তো আর মনে নেই। যেমন এখানে পড়ে গেছে, দেখো কোনগুলো পড়েছিল, মানে এইটা এই যাবো সেম অঙ্ক, যেমন 23 সালে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছে আর মাদ্রাসা বোর্ডেও পড়েছিল, দেখেছো তো। ফলে যেমন এই জিনিসগুলো এইরকম ধরনের তোমাদের কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। তো চলো জ্যামিতিক উপায়ে √21 মান বের করতে বলছে, তো সেগুলো তোমাদের এখন অনেক পরে, এখনও সময় পাবে অনেকবার তোমরা। তো চলো এবার আমরা আরেকটু পর্বে আসি, যেটা তোমাদের জানাতে চাইছি যে এইখানে দেখো, এইখান থেকে তোমাদের জানাতে চেয়েছিলাম যে কোনগুলো ইম্পর্টেন্ট। আবার একটু তোমাদের বলবো, তোমরা একটু জুম করে দেখে নিও। যেমন এগুলো কিছু এমসিকিউ উত্তর করে রাখা আছে সেগুলো, আর এইগুলো যেগুলো আমি গোল দাগ দিচ্ছি না, এগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, এমনকি টেস্টের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এড়িয়ে যেও না, এগুলো বাড়িতে একটু একটু প্র্যাকটিস করে যেও, মানে এক্সামের জন্য। যেমন এখানে যেগুলো দাগ দিয়ে দিচ্ছি, এই যেমন এটা ঘুরিয়ে দেওয়া এক্স ওয়াই, সেম জিনিস এরকম কিন্তু তোমার দিয়ে দেবে, বুঝতে পারছো। আর পিক্সেল কোয়ালিটি একটু বাড়িয়ে নাও, দেখতে যাওয়ার অসুবিধা হচ্ছে, বা বড় করে দেখো, মোবাইল পাস করে দেখলে তাহলে বড় হবে, বড় করে আবার জুম করে ওইগুলো কিন্তু খুঁটি দেখে নিতে পারবে, যেগুলো কিন্তু গোল দাগ দেওয়া। যেমন এইগুলো ইম্পর্টেন্ট কিন্তু এবারের জন্য তোমার তৈরি রাখতে হবে। যেমন এই যে 3টে উপপাদ্য বোধহয় দিয়েছি, 3টে না 4টে, তার মধ্যে এই 2টো উপপাদ্য ইম্পর্টেন্ট। আর তুমি চ্যানেলে যাও, এগুলো কিন্তু প্রত্যেকটা পাবে উপপাদ্য। আচ্ছা, আমি উপপাদ্য আমাদের প্লে লিস্টের এটা আমি তোমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে পুরো উপপাদ্যর প্লে লিস্ট, তাহলে সেখান থেকে তোমরা যে কোনো উপপাদ্য সার্চ করে নিতে পারবে, তাহলে যেটা তোমার দেখার সুবিধা হবে। আর একবার দেখলে আমি বলছি তোমাদের উপপাদ্য সম্পর্কে ভয় দূর হবে,
বুঝতে পারছো? যে কোনো উপপাদ্য তুমি করতে পারো, যেগুলো কিন্তু গোল দাগ, এগুলো ইম্পর্টেন্ট। আবার বলছি, আমি বারবার বলছি না, এগুলো ইম্পর্টেন্ট। এবং এইখানে একটা উপপাদ্য আছে আবার, হ্যাঁ, তো দেখতে পাচ্ছ। তো এখানে কিছু কয়েকটা অঙ্ক আছে, লক্ষ্য করো। আর দেখতে অসুবিধা হলে আমি বলছি আবার একটু পিকচার কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নাও, ঠিক আছে? আমি একসাথে রাখতে চাইছি, ভিডিওটা অনেক লং হয় বলে তাই লং করতে চাইছি না। পিকচার কোয়ালিটিটা একটু বাড়িয়ে দেখো। এখানে যেগুলো গোল দাগ দিয়েছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট, যেমন এই ম্যাথসটা এবছরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো, এখানেও কয়েকটা যেমন দাগ দেওয়া আছে, যে দেখো। তো এগুলো কিন্তু কোনো রকমভাবে এড়িয়ে পরীক্ষার হলে বসতে যাওয়া কিন্তু অনেকটা বোকামির হবে। যেমন এক্স ওয়াই না দিয়ে যেমন এ বি দিয়ে দেবে, সেম অঙ্ক দেখো ঘুরিয়ে দেবে এখানে। তো চলো, আপাতত এই পর্যন্ত, সবাই সাথে থাকো। এখানে কিছু কিছু ম্যাথস দেওয়া আছে, একটু লক্ষ্য করো। এখানে যেগুলো গোল দাগ দেওয়া আছে সেগুলো ইম্পর্টেন্ট, বাকি এমসিকিউগুলো তো এখানে টিক দিয়ে রেখেছি, সেগুলো দেখো। তো চলো, সবার এক্সাম ভালো হবে এটুকুই কামনা করছি। আর প্রশ্ন যখন যখন হাতে পাবো শর্ট ভিডিওতে লক্ষ্য রাখো, অবশ্যই তা পাবে। আর তার জন্যই তো সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অল বাটন পুশ করে রাখবে, যাতে প্রশ্নগুলোর সাথে সাথে ক্যারি করে নিতে পারো।